আজকে জামাত এনসিপির মন ভালো নেই। আজকে তারা দুঃখিত, ব্যথিত, হতাশ, হতবাক। তারা যেটা কল্পনা করেছিল সেই কল্পনাই ছাই পড়েছে। তারা যেটা ভেবেছিল সেই ভাবনাই গুড়ে বালি হয়েছে। অনেক জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বলার চেষ্টা করেছিল যে এইবার কোনো না কোনোভাবে জামাত এনসিপি বাজিমাত করবে। সেই প্রক্রিয়াও তারা কিন্তু চালিয়ে গেছে। বিভিন্নভাবে তারেক রহমানের সরকারকে বোঝানোর চেষ্টা করেছে, তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করেছে যাতে বিরোধী দল থেকে রাষ্ট্রপতি করা হয়। এতে তারেক রহমান অবাক করে দিবে সবাইকে, বিরোধী দল খুশি হবে, অনেক জনগণের কাছে বার্তা যাবে যে না, তারেক রহমান বিরোধী দলকেও সম্মান করে। যেমনটা এর আগেও কিন্তু ঘটেছে। আপনারা জানেন, সংসদে ডেপুটি স্পিকার নিয়োগের সময় বিরোধী দলকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ডেপুটি স্পিকার পদে আপনারা কাউকে দিবেন কিনা। জামাতে ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু কাউকে দেওয়া হয় নাই। তারা চিন্তা করেছিল যে ডেপুটি স্পিকার পদে আমরা কাউকে দিব না, কিন্তু রাষ্ট্রপতি পদে একটা সুযোগ নিব। হয়তো তারেক রহমান তিনি রাষ্ট্রপতি পদে বিরোধী দলের কাউকে বসাবেন। সেই আশা নিয়ে জামাত এনসিপি 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এবং বীর বিক্রম, তাকে সিলেক্ট করা হয়েছে। আজকে নির্বাচন কমিশনে তার যে মনোনয়ন ফর্ম সেটা কিন্তু জমাও দেওয়া হয়েছে। আমরা দেখেছি নাসির উদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম সহ জামাতের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। তো এদের মধ্যে একটা কল্পনা ছিল যে তারেক রহমান হয়তো এমন কোনো নিদর্শন দেখাবেন যে বিরোধী দলকে তিনি মাথায় তুলে রাখবেন, বিরোধী দলের কথাবার্তা শুনবেন। সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান সরকারের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছেন। এটা 100% শিওর এবং দিনের আলোর মতো পরিষ্কার যে বিএনপি যাকে মনোনীত করবেন সংসদের ভোটে তিনি নির্বাচিত হবেন। কারণ এখানে কড়া কিছু নিয়ম আছে, দলীয় কিছু নীতিমালা আছে। কোনো সংসদ সদস্য, মানে কোনো দলের সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে ভোট দিতে পারবেন না। যদি ভোট দেন তাহলে তার এমপি পদ বাতিল হয়ে যাবে। তো এত বড় রিস্ক কেউ নিবেন না যে এমপি পদ বাতিল হয়ে যাবে, তারপরেও জামাত এনসিপির কথাবার্তা শুনে অথবা জামাত এনসিপির পক্ষে তারা ভোট দিবেন, এই রিস্ক কেউ নিবেন না। 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে জাতীয় সংসদে। তো বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করা হয়েছে। এতে বিএনপির সবাই খুশি বলে আমি মনে করি, এবং বাংলাদেশের যারা চিন্তাশীল নাগরিক তারাও খুশি। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন ত্যাগী নেতা। দীর্ঘ 16-17 বছর ধইরা এই যে এত জুলুম নির্যাতন সহ্য করেও তিনি দলটাকে ধরে রেখেছেন। বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, তার নির্দেশনাগুলো দলের বিভিন্ন নেতাকর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তার প্রাপ্য ছিল এইটা, রাষ্ট্রপতি পদ তার কিন্তু এটা প্রাপ্য ছিল। সেই প্রাপ্য মূল্যায়ন করেছে বিএনপির সরকার, তারেক রহমান তিনি মূল্যায়ন করেছেন। এতে কিন্তু বিএনপির সবাই খুশি এবং জনগণ হিসাবে, নাগরিক হিসাবে আমরাও কিন্তু খুশি। আমরা খুশি হয়েছি এই জন্য তিনি একজন ত্যাগী নেতা। এখন রাষ্ট্রপতি পদে বসে জনগণের জন্য কতটা কি করতে পারে তার উপরে আমাদের আরো বেশি কিন্তু খুশি হওয়া না হওয়া নির্ভর করবে। যদিও বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থেকে খুব বেশি কার্যক্রম করা যায় না, তবে তিনি রাষ্ট্রপতি হিসাবে এবং বিএনপির একজন সিনিয়র নেতা হিসাবে বিএনপিকে দিক নির্দেশনা দিতে পারেন। তিনি কোনো ভুল সিদ্ধান্তকে চেঞ্জ করার মতো অনুরোধ, রিকোয়েস্ট বা নির্দেশনা কিন্তু বিএনপির দলকে দিতে পারবেন।
তো এই ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যেতে বিএনপির যে ধারাবাহিকতা, বিএনপির প্রধানমন্ত্রী, বিএনপির রাষ্ট্রপতি এবং বিএনপির এমপি মন্ত্রী যারা আছে তারা মিলে এই ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে পারবে। এখন জামাতে ইসলাম এবং এনসিবির যেই স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল, আমি অনেক পেজে দেখেছি তারা কিন্তু চালাকি করে বলেছে যে এইবার তারেক রহমান এমন একটা চমক দেখাবে যেই চমকে সবাই হতবাক হয়ে যাবে এবং অলৌকিক কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। এগুলো বইলা কিন্তু আসলে বিএনপিকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে, তারেক রহমানকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে যে তাদের কথাবার্তা শুনে হয়তো তারেক রহমান কোনোভাবে কনভিন্সড হয়ে এই জামাতের নির্বাচিত রাষ্ট্রপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে হয়তো রাষ্ট্রপতি তারেক রহমান করবেন। কিন্তু এত বড় ভুল তারেক রহমান করবেন না, সেটা আমরা আগেই বলেছি। একই সাথে আমরা বলেছি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেই গুঞ্জন ছড়ানো হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই রাষ্ট্রপতি করতে যাচ্ছেন বিএনপি, আমরা কিন্তু সেটার গুঞ্জনের প্রতিবাদ করেছি এবং একই সাথে বলেছি তারেক রহমান এতটা নির্বোধ নয়, এতটা অবুঝ নয়। যখন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ ছিলেন তখন দলকে পরিচালনা করেছেন এই তারেক রহমান এবং 16-17 বছর দলটাকে কিভাবে টিকিয়ে রেখেছেন সেটা কিন্তু আমরা দেখেছি। এগুলো দেখে আমি আগেই বলেছিলাম যে তারেক রহমান এত বড় ভুল করবেন না যে বিরোধী দলের মনোনীত প্রার্থীকে রাষ্ট্রপতি করবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসে রাষ্ট্রপতি করবেন। কারণ তারেক রহমান জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি রাষ্ট্রপতি করা হয় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে বিএনপিকে এবং তারেক রহমানকে। আমাদের যেগুলো ভিউয়ার্স আছে, আপনারা যারা ভিডিও দেখেন, তারাও অনেকেই প্রশ্ন করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন রাষ্ট্রপতি করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা মানে এনসিপিকে সামনে নিয়ে আসা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা মানে জামাতের হাতকে শক্তিশালী করা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা মানে নির্বাচনকে বিতর্কিত করা। তো এত বড় ভুল যে তারেক রহমান করবেন না সেটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং ঠিক সেটাই হয়েছে। জামাতের জল্পনা কল্পনার মুখে ছাই পড়েছে। যারা বিএনপিকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করেছিল তাদের মুখে গুড়ে বালি হয়েছে এবং ডক্টর ইউনূসও মনে মনে হয়তো একটু চিন্তা ভাবনা করেছিল যে আমি যদি রাষ্ট্রপতি পদে বসতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা ভাবনাও বিফল হয়েছে। যোগ্য নেতাকেই রাষ্ট্রপতি করা হয়েছে, যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রপতি করা হয়েছে। একজন মেয়র থেকে রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আমরা খুশি। আপনারা কি মনে করেন? আপনারা কি আসলে খুশি হয়েছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।